আমরা যেমনটি দেখতে পাচ্ছি শৈশব কিন্তু সৈনিকের চেষ্টা সৈনিকের চলছে। রেফারির প্রথম বাঁশি থেকে শেষ বাঁশি পুরো ম্যাচ জুড়ে বলের নিয়ন্ত্রণ ছিল মাতামুহুরী উপজেলার খেলোয়াড়দের দখলে। আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। আর প্রিয় দলের এমন দাপুটে পারফরম্যান্সে উচ্ছ্বাসে মাতেন মাতামুহুরীর দর্শকরা। প্রথমার্ধে ঈদগাঁওয়ের জালে এক গোল দিয়ে এগিয়ে যায় মাতামুহুরী। বিরতির পর আরও 2 গোল করে ব্যবধান বাড়ে তারা। সবশেষে 3-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন মাতামুহুরী। দলের হয়ে জোড়া গোল করেন সৈনিক, আর একটি গোল করেন দলের বিদেশি খেলোয়াড় সেলিম। এবারই প্রথম উপজেলা ভিত্তিক এই টুর্নামেন্টে অংশ নিয়ে বাজিমাত মাতামুহুরীর। মাঠের পারফরম্যান্সে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন খেলোয়াড়েরা। তাদের মতে মাতামুহুরী উপজেলা হওয়ার পর থেকে খেলার সুযোগ বেড়েছে। এখন খেলাধুলার মাধ্যমেই মাতামুহুরীকে দেশ জুড়ে পরিচিত করতে চান তারা। আমি প্রতিবারই চকরিয়ার হয়ে খেলি, কিন্তু আজকে আমাদের নতুন মাতামুহুরী হয়েছে উপজেলা। তো মাতামুহুরী উপজেলা হয়ে খেলতে পারে এবং টিমকে জিতাতে পারে প্রথমবার। আমাদের এর আগে কেউ চিনে না, মাতামুহুরী যে হয়েছে এবার নিউ হয়েছে। তো আমরা খেলার মাধ্যমে পরিচিত করতে চাইছি। খুব খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। সবাই দর্শক মাতামুহুরী থেকে অনেক দর্শক আসছে এখানে সাপোর্ট দেওয়ার জন্য। প্রথমে ছিলাম চকরিয়া উপজেলা, তেমনটা আমাদের সুযোগ হয় না আমাদেরকে, তেমনটা মাতামুহুরীর প্লেয়ারদেরকে। এই জয়টা শুধু আমার জন্য না, পুরা মাতামুহুরীবাসীকে উৎসর্গ করলাম। এক গোল করার পরই দর্শকদের আত্মবিশ্বাস ছিল আরও গোল আসবে। শেষ পর্যন্ত সে প্রত্যাশায় পূরণ হয়েছে। দলের এই জয় নিয়ে উচ্ছ্বাসিত তারা। ভালোভাবে আনন্দ করতেছি, আমরা অনেক এক্সাইটেড বলতে গেলে আর কি। আনন্দ উপভোগ করতেছি, এরকম আনন্দ আমরা কোনোদিনও উপভোগ করতে পারি নাই। আমরা খুব আনন্দের সাথে একটা ভালো খেলা উপভোগ করতেছি। তবে সহজে ম্যাচ ছেড়ে দেয়নি ঈদগাঁও উপজেলা। পুরো ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করেছে দলটি, কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা না পাওয়ায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় ঈদগাঁওকে। খেলার মধ্যে জয় পরাজয় আছে, একদল হারবে একদল জিতবে। যদি দুই দলই জিতে তাহলে হারবে কে? সুতরাং জয় পরাজয় আছে, আমরা পরাজয় মেনে নিয়েছি। আলহামদুলিল্লাহ, ওদের জন্য শুভকামনা রইল। আমাদের প্লেয়ার ইনজুরি হওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছিল। নেক্সট টাইম দেখা যাক, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। টুর্নামেন্টে মাতামুহুরীর দাপুটে যাত্রা শুরু হলো বড় জয় দিয়ে। এবার পরের ম্যাচে মাঠে নামবে উখিয়া ও কুতুবদিয়া উপজেলা। 26 আগস্ট বুধবার দুপুর 3টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে মুখোমুখি হবে উখিয়া ও কুতুবদিয়া উপজেলা। সাকিব, পেনোয়া নিউজ।